আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটা শুরু করার আগে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আমার ক্যামেরার ফোকাসে একটু সমস্যা হচ্ছে, প্লিজ আপনারা আমার ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন। এখানে নিয়ে নিলাম 2 কাপ আটা, 1 টেবিল চামচ চিনি নিয়েছি, 2 টেবিল চামচ তেল দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো একটু মেখে নিয়েছি, অল্প অল্প করে পানি দিয়েছি, দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এখন একটু তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখে 30 মিনিট পরে ফিরে আসবো। আর চিনিটা যদি দেওয়া হয় না, খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দটা পাওয়া যাচ্ছে। এখানে আটাটা সুন্দর সেট হয়ে গিয়েছে। আবারও ভালোভাবে একটু মেখে নিব। আর এখানে 3টা মোগলাই বানাবো, এই জন্য আমি 3টা করে নিচ্ছি। 3টা লিচি কেটে নিলাম। এখন আমি একটা নিয়ে নিব, আর 2টা আমি ঢেকে রাখবো। আর এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আমি একটা লেচি নিয়ে নিলাম। লেচিটা নিয়ে আমি বেলে নিব। আর গুঁড়িটা একটু অল্প করেই নিতে হবে, তাহলে বেলতে সুবিধা হবে। একটা বেলা হয়ে গিয়েছে, আমি উপরে একটু তেল মেখে তারপরে এটার ভিতরে শুকনো আটা দিয়ে দিব। আটাটা দিয়ে একটু মেখে নিব ভালোভাবে। মেখে নিয়ে আমি ভাঁজ করে রেখে দিব। ভাঁজটা করে নিচ্ছে আমি, এটা পরাটার মতো করে ভাঁজ করে নিচ্ছি, সমস্যা নেই, যে কোনো একভাবে ভাঁজ করলেই হবে। আমি এভাবে ঢেকে রেখেছিলাম আধা ঘন্টার জন্য। ঢেকে রেখে আমি নামাজে গিয়েছিলাম, নামাজটা পড়ে এসে তারপরে আবারও আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটা লেচি নিয়ে নিলাম, আর যেটা প্রথম করে রেখেছিলাম সেটাই নিয়েছি। নিয়ে আবারও অল্প একটু আটা নিয়ে নিলাম। আটা নিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে একটু বড় করে নিলাম। বড় করে এখন আমি রুটি বানিয়ে নেব বড় করে একটা। যত রুটি বড় বানাতে পারবেন ততই ভালো। অনেক বড় করে বানিয়ে নিলাম, এক সাইডে রেখে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি, আর একটু চাট মশলা দিয়েছি। এটা দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে একটু মুথে নিলাম। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন ডিমটা ভেঙে দিলাম। আর ডিমের মিশ্রণটা বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে পানি ছেড়ে দিবে। আমি এখন অল্প অল্প করে একটু নিয়ে নিলাম রুটির উপরে। আর মাঝখানে দিতে হবে, 4 সাইডে একটু ফাঁকা রাখতে হবে। এখন ওই ডিমের মিশ্রণ থেকে একটু লাগিয়ে নিতে হবে। আর এখানে পানি লাগিয়ে নিলে বেশ ভালো হয়, যেটা লাগাবে কোনো সমস্যা নেই। লাগিয়ে নিয়ে আমি ভাঁজ করে নিয়েছি। এভাবে আমি আবারও ভাঁজ করে নিব। ডিমের মিশ্রণটা লাগিয়ে নিলাম, সুন্দর করে একটু চেপে চেপে দিতে হবে হালকা করে। এখানে আরেকটু লাগিয়ে দিলাম। এখন চুলায় প্যান বসিয়ে তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম করতে হবে, বেশি গরম করা যাবে না। আমি আস্তে করে ছেড়ে দিয়েছি, আর সাবধানে ছাড়তে হবে, হাতে তেল লাগলে হাতটা পুড়ে যাবে। একটা ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। এখন 3টা ভাজা হয়ে গিয়েছে আমার, দেখুন। এখন আমি একটা কেটে নিব। খেতেও মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, অনেক মজা লাগবে খেতে, একবারে হোটেলের মতোই লাগছে খেতে। পেঁয়াজ কাঁচামরিচ দিয়েও খেতে পারেন, সস দিয়েও পরিবেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সস দিয়ে নিয়েছি, আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেয়েছিলাম, আর বাচ্চারা সস দিয়ে খেয়েছে। খুবই মজা হয়েছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম।